প্রবাসী অধ্যুষিত মাদারীপুর জেলার 5টি উপজেলার কয়েক লাখ মানুষ ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। তারা সেখান থেকে নিয়মিতই স্বজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠান, যার ফলে জেলার অধিকাংশ পরিবার আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করেন, গড়ে তুলেছেন বহুতল বাড়ি, কিনেছেন গাড়িও। সেই সঙ্গে দেশে থাকা পরিবারের অন্য সদস্যরাও ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়ে উন্নতি করছেন। এরপরও সম্প্রতি মাদারীপুরকে দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, জানিয়ে জেলার মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। কয়েক বছর আগেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে অর্থনৈতিক সূচকে দেশের তৃতীয় ধনী জেলা ছিল মাদারীপুর। তবে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 অনুযায়ী মাদারীপুরের দারিদ্র্যের হার 54.4% এবং ডাসার উপজেলায় সর্বোচ্চ 63.2% দরিদ্রতার হার উল্লেখ করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় দারিদ্র্যের হার সর্বনিম্ন 50%। এমন জরিপের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার বাসিন্দারা। জেলা পরিসংখ্যান কর্মকর্তারা জানিয়েছেন, ঘরে ঘরে গিয়ে 119টি বিষয়ের উপর 3টি সংস্থার জরিপের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে জরিপ পরিবর্তনের সুযোগ থাকলে তা পুনরায় করার ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। জেলার একাধিক সূত্র জানায়, মাদারীপুরের কয়েক লাখ মানুষ সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, কানাডা, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা প্রতি মাসে গড়ে 300 থেকে 350 কোটি টাকা দেশে পাঠাচ্ছেন, যা কখনো কখনো 500 কোটি টাকার বেশিও ছাড়িয়ে যায়।